প্রত্যেকটা ঈদ আসলে আমাদের বাড়িতে ঝামেলা শুরু হয়, আর এই ঝামেলা মনে হয় কোনোদিনও শেষ হবে না, এমন একটা অবস্থা। আমার হাজব্যান্ড প্রবাসী, কোনো একটা ঈদে দেশে আসতে পারে না গত 10 বছর যাবৎ। এটা নিয়ে প্রত্যেক ঈদে আমাদের ঝামেলা শুরু হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ঈদের দিন থেকে প্রচুর জ্বর, গলা ব্যথা, তার উপর আবার আমার হাজব্যান্ড ঈদে বাড়িতে আসতে পারে না, এটা নিয়ে তো ঝামেলা আছেই। এটা কিন্তু আমাদের নতুন কিছু না, এটা 10 বছর যাবতই চলতেছে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, এই কারণে আমার হাজব্যান্ড 10 বছর আগে প্রবাসে গেছে, তার মধ্যে 6 বছর পরে আমার অনেক রিকোয়েস্টে দেশে আসছিল। 2 মাস দেশে থাকার পরে আবার এখন 4 বছর যাবৎ প্রবাসে আছে। এর মধ্যে আমার হাজব্যান্ড কোনোভাবেই দেশে আসতে চায় না। এর প্রধান কারণ আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমি কিন্তু যেটা সত্যি ওইটাই বলতেছি, এই জায়গায় বাড়িয়ে বলার মতো তো আর কিছুই নেই। এমনিতেই পরিবারের অবস্থা খারাপ, তার উপরে আমার একটা মেয়ে আছে, ছোট, 3 বছর বয়স। ওই মেয়ের জন্মগতভাবে অনেক সমস্যা নিয়ে পৃথিবীতে আসছে, যার চিকিৎসা করতে অনেক টাকা লাগে। আমার শ্বশুর অসুস্থ, তার চিকিৎসা করতে হয়, ওই জায়গায়ও টাকা লাগে। আমার হাজব্যান্ড যেহেতু পরিবারের বড় ছেলে, বাবা মাকে দেখতে হয়, আমাদের দেখতে হয়, সবার কথা চিন্তা করেই কিন্তু আমার হাজব্যান্ড দেশে আসে না। এমনিতে যে আমার হাজব্যান্ড খুব খারাপ মানুষ এমন কিন্তু না, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। কিন্তু আমার কাছে এখন ইদানিং এই বিষয়টা খুবই খারাপ লাগে যে এইভাবে আর কত বছর চলবে। আমার কাছে একা একা থাকতে থাকতে এখন বিরক্ত লাগে। আমার হাজব্যান্ড যে দেশে থাকে ওই দেশে ফ্রি ভিসাতে থাকে। যারা প্রবাসী আছেন তারা হয়তো বা বুঝবেন, ফ্রি ভিসাতে মানে দেশে আসতে গেলে নিজের অনেক খরচ হয়। এইটা ভেবে আমার হাজব্যান্ড আসে না যে যদি দেশে আসে তাহলে তার অনেক টাকা খরচ হবে বা লস হয়ে যাবে। আর আমার কাছে বলে যে এত টাকা আমার কাছে নাই। আমার হাজব্যান্ডের এই মানে প্রবাসে পড়ে থাকার যে ব্যাপারটা, ওইটা সারা বছর কোনোভাবে মানিয়ে নেই। কিন্তু ঈদ আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে এইভাবে আর কত দিন চলবে বা কত বছর চলবে। মানে ঈদ আসলে এটা নিয়ে মহা ঝামেলা শুরু হয়ে যায় আমাদের পরিবারে। খুঁজে বানানো কিছু নোটের জন্য জীবন থেকে সব সুখ আনন্দ হারিয়ে গেল। বাচ্চারা বাবার আদর পেল না, আমাদের সাথে ঈদ করা হলো না। এমন অনেক প্রবাসীর জীবন কাটে, কিন্তু আমার খারাপ লাগে আমার হাজব্যান্ডের কোনো ছুটি নাই, দেশে আসতেই পারে না। এমন করলে কি জীবন চলে? অনেকে খারাপ বলবেন, তাও আজকে নিজের জীবনের বাস্তব ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। 2-4 বছর পরেও যদি ছুটিতে আসতে পারতো তাহলে হয়তো বা আমার এত খারাপ লাগতো না। কিন্তু কি আর করা, যেরকম ভাগ্যে লেখা ছিল এমনই তো হবে। এই মধ্য বয়সে তো আর জীবন পাল্টানো যাবে না, মেনে নিতেই হবে, মানিয়ে নিতেই হবে। এই সব কিছুর ভিতরে আবার আমার আল্লাহ পাক আমার একটা মেয়ে দিছে, তার আবার জন্মগতভাবে শারীরিক নানান সমস্যা। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষত আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমার মেয়েকে সুস্থতা দান করে। অনেক অসুস্থতা আর মন খারাপ নিয়ে ভিডিওটা বানালাম, যেহেতু এটা আমাদের কাজের জায়গা, ভুল হলে সবাই মাফ করবেন।